আমার শাড়িতে আমি সমস্ত ভারতীয় নারীদের সাজাবো। আর নতুন কোম্পানি ফর্ম করছি আমরা। শিলাইয়ের সেই কোম্পানিতে শেয়ার দিয়ে নতুন একজনকে আমরা ডিরেক্টর হিসেবে ইনক্লুড করছি। And she is none other than Chilam. আমি আর একটা পার্টি থ্রো করব, আর সেই পার্টিতে আমি আপনাদের সামনে আমার একটা দারুণ খবর শেয়ার করব। কিন্তু সেটা আজকে নয়, সেদিনের জন্য সারপ্রাইজটা তোলা রইল। নাও প্লিজ প্লিজ এনজয় ইওর ড্রিঙ্কস। শালঙ্কারা ব্যানার্জি, তুমি যে খেলা খেলতে চলেছ সেই খেলা কিন্তু পণ্ড হবে। প্রিয়ম কিন্তু এই বাড়ি ছাড়বে না এবং ও নিজে ব্যবসাটা করেও দেখাবে। ওর কতটুকু ক্ষমতা আছে? কে ও? দু পয়সার মুরদ নেই। কি করবেটা কি ও? আমি বরং ওকে চোখের সামনে দেখাবো আমার কোম্পানিতে আগুন লাগিয়ে ও কত বড় ভুল করেছে, ওকে কত বড় মাসুল তার জন্য দিতে হয়। পৃথিবীতে ওর পাশে ও কাউকে পাবে না, কাউকে না। এক্সকিউজ মি ম্যাডাম। কে? গাঙ্গুলি, টি গাঙ্গুলি। আপনি? প্রিয়ম ব্যানার্জিকে আমি টাকা অ্যাডভান্স করেছিলাম। হোয়াট? হ্যাঁ, আর শুধু টাকা অ্যাডভান্স নয়, আমি ওনার পাশে আছি। ওনাকে শাড়ির সাম্রাজ্যে সবার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। So, here you are, Madam Chilam. আচ্ছা, এই ছেলেটিকে কোনোদিন দেখিনি আগে। হ্যাঁ, সত্যি তো। রিদ্ধিমার সাথে এসেছে ও। আজকে পার্টি ছিল, ভেবেছিলাম কোনো অকেশন আছে, তো gift for you. This is for you.
হু আর ইউ? আপনার খুব পরিচিত হয়তো। হয়তো আমাদের কোথাও দেখা হয়েছিল। I say don't move! হয়তো আপনি আমায় কিছু দিয়েছিলেন, সেটা হয়তো আপনাকে ফেরত দেওয়ার কথা। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝবেন। এই ওয়েটার, এনজয় ইয়োর ড্রিঙ্কস। আর বাই দ্য ওয়ে, পৃথিবীর সেই পুরুষকে আমরা সেরা পুরুষ বলে গণ্য করি, যে পুরুষ তার স্ত্রীর মর্যাদা রাখে। এই ভরা পার্টিতে দাঁড়িয়ে আপনার স্ত্রীর অমর্যাদা হয়েছে। পারলে ওর পাশে দাঁড়ান। ওকে। আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। অনেক কিছুই চেনা চেনা লাগবে, অনেক কিছু। আপনার মুখটা, আপনার মাস্কটা একটু খুলে যাবে? সরি, ভাইরাস, চারিদিকে ভাইরাস ছড়াচ্ছে। সাবধানে থাকবেন সংকল্প। ওই যে মহিলাকে দেখছেন, উনিও কিন্তু ওই গোত্রেরই। রিধিমা, লেটস মুভ। এটা তুই কি করলি দিদি? কি করলি? কেন করছিস তুই? তুই বুঝতে পারছিস না তোকে দিয়ে আমার শাশুড়ি মা আমার ঘর ভাঙছে? বুঝতে পারছিস না কি হলো বল? বুঝতে পারছিস না? হ্যালো, কে বলছেন? আমি লিপি বলছি, ঝিলমের যা। হ্যাঁ বলুন। আমি একটু ঝিলমের সাথে কথা বলতে চাই। ও তো আপনাদের বাড়িতেই আছে। এখানেই আছে। আমি ঝিলমের সাথে কথা বলবো। আমার খুব দরকার আমার ওর সাথে। কেন বলুন তো? ঝিলম আমাকে ফোন করেছিল। কি? হ্যাঁ হ্যাঁ, ঝিলম আমাকে ফোন করেছিল। ছিলাম যে আপনাকে ফোন করেছিল, এই কথাটা আপনি কাউকে বলবেন না, কাউকে জানাবেন না। আমি আপনার সাথে পরে কথা বলছি, কেমন? হ্যালো হ্যালো, শুনো। আশ্চর্য, আমাকে কাউকে জানাতে বারণ করলো কেন? মম, আমি জানি না আজকে কোর্টে কে প্রিয়মকে টার্গেট করেছিল, কে আজকে প্রিয়মকে মেরে ফেলতে চাইছিল। আমি জানি না, কিন্তু ভাগ্যক্রমে কেউ একজন এসে প্রিয়মকে বাঁচিয়ে দিল। দেবদূতের মতো এসে সে প্রিয়মকে বাঁচিয়ে দিল। আমার বোনকে আমি রক্ষা করে যাব, যেভাবেই হোক, যেভাবেই হোক।
আমার ধারণা এই পরিবারের কেউই এই ঘটনার পেছনে রয়েছে। আজ থেকে তদন্তের কাজ আরো জোরদার করা হয়েছে। কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব, কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। সুপর্ণা, তুমি তো জানো যে অগ্নিকাণ্ডের রাতে তুমি আমার থেকে ছুটি নিয়েছিলে। আমি তো তোমাদের বলিনি যে শোরুম থেকে চলে যাও। কি হলো সুপর্ণা, বলো না, বলো কেন এরকম করছো, বলো না সুপর্ণা, আমি কি করেছি? সুপর্ণা, তুমি তো জানো যে ওই আগুন লাগানোর পিছনে সুভাষ ব্যানার্জি আছে। হ্যালো, কে? সুপর্ণা বলছি। তুমি তুমি কেন ফোন করেছো? ফোন করেছি কারণ আমি আর পারছি না, আমি বইতে পারছি না, এই বোঝা আমি আর বইতে পারছি না। কিসের বোঝা তুমি বইতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? আদালতের সামনে প্রিয়ম বলে মেয়েটা চোখে জল নিয়ে আমাকে জিজ্ঞেস করছে, সুপর্ণা তুমি তো জানতে আমি ছুটি দিইনি। আমি কোনো উত্তর দিতে পারিনি। চুপ করো তুমি, এসব কথা পরে হবে, এখন ফোন রাখো। কেন ফোন রাখবো? আমি আর পারছি না। আমি কি করব? মিতা তোমায় ফোন করেছিল, তোমায় ফোন করে বলেছিল, আর তার কথায় তুমি এই কাজ করেছো। তাহলে এখন আমায় কেন বলছো, আমায় কেন শোনাচ্ছ? কারণ আমি জানি মিতাকে দিয়ে ফোন করানোটা তোমার চাল। সুপর্ণা, আমাকে ঘাটাবে না, আমি বলছি আমাকে ঘাটাবে না সুভাষ। আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। কি চাইছো তুমি? আমি চাইছি সত্যিটা সবার সামনে আসুক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? ওই প্রিয়ম ব্যানার্জি নামক কাঁটাটা আমি সরিয়ে দিতে চাইছি, এটা তুমি বুঝতে পারছো না? দেখো বাকি কথা কে ওখানে? আমি এখন ফোন রাখছি, ঠিক আছে? তুমি কার সাথে কথা বলছিলে? ও কিছু শোরুম বৌদি, শোরুম। আমাদের যে নতুন শোরুমটা ওপেনিং হচ্ছে, ওই সেটা নিয়েই আলোচনা করছিলাম আর কি। আরে ও কত আগুন জ্বালাবে, আগুন জ্বালাতে জ্বালাতেও ক্লান্ত হয়ে যাবে। আমি তোমাকে বলছি বৌদি, সারং করা ব্যানার্জিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ বৌদি, আমি সত্যি বলছি। আমি তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রিয়ম ব্যানার্জিকে আমি এই বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা করছি। কি ভেবেছে ও নিজেকে? কি ভেবেছে যে বালিগঞ্জের শোরুমে আগুন দিয়ে তোমার ক্ষতি করবে? কিচ্ছু করতে পারবে না। প্রিয়ম আমার আরো বড় একটা ক্ষতি করেছে। কি? প্রিয়ম আমার শাড়ির লেবারদেরকে অনেক বেশি টাকায় হায়ার করেছে। কি বলছো কি? হ্যাঁ, কামালপুরের যত লেবার আছে সব। সে কি? ওখানে তো ঘরে ঘরে তোমার শাড়ি তৈরি হতো। হ্যাঁ, সেই জায়গাটাও প্রিয়ম নিয়ে নিয়েছে। সে কি? প্রিয়ম, এই যে প্রিয়ম, তুমি অনেক বেশি টাকা দিয়ে বৌদির লেবারদের হায়ার করেছো। কি হলো? কথা বলছো না কেন? বলো, তুমি কামালপুরের সমস্ত লেবারদের হায়ার করেছো? এই তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি এগুলো করে আমাদের সাথে টক্কর নেবে? হ্যাঁ, তুমি এতগুলো লেবারের পেমেন্ট করতে পারবে?
হ্যাঁ, ইনভেস্ট করবে কি করে এত টাকা? প্রিয়ম ব্যানার্জির খেলা তো সবে শুরু হলো। আপনার ওই উঁচু গলা বাঁচিয়ে রাখুন, কোর্টে কাজে লাগবে, কোর্টে। আর মা, নিজের বাড়ির বউকে তো কোর্টে পৌঁছে দিয়েছেন, সমাজের চোখে তাকে অপরাধী করে দিয়েছেন, কিন্তু তাকে থামাতে পারবেন না। আর থামবেও না। সে জিতবে। আমি কামালপুরে যাচ্ছি মা, সেখানেই তৈরি হবে সংকল্প স্টোরসের শাড়ি। একটা ছোট দোকানে তুমি কি শাড়ি তৈরি করবে? ছোট বলে হেলা করবেন না। এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে। আমি দেখিয়ে দেব যে আমিও পারি। শিলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে আমার ব্যবসা। আমি আমার স্বামীর নামে দিব্যি করে বললাম। এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে। বৌদি, বৌদি, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। এই এই পাপকে এবার বিদায় করো, বিদায় করো এই পাপকে। আর ওর জায়গায় এনে বসাও ছিলাম কে? সমাজের চোখে তাকে অপরাধী করে দিয়েছেন, কিন্তু তাকে থামাতে পারবেন না, আর থামবেও না। সে জিতবে। এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে। একজন নারীকে রক্ষা করতে পারবেন না, সে নারী যখন আপনার স্ত্রী, ভালোবেসে না হয়, কর্তব্যের খাতিরে। কালকে সকাল থেকে আমি নিজে সবাইকে লিগালি ইন্টারোগেট করব, কারো ছেলে হিসেবে না, আইপিএস অফিসার সংকল্প ব্যানার্জি হিসেবে। স্যার, যাদের জিজ্ঞাসাবাদ করব তারা থানায় এসেছেন? হ্যাঁ স্যার, ওনারা এসেছেন, কিন্তু মনে রাখবেন স্যার, ওনারা সবাই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার। কেউ আপনার কাকা, কেউ আপনার পিসি, কেউ আপনার বোন। প্রিয়ম ব্যানার্জিও আমার স্ত্রী। তাকে যখন থানায় তুলে এনেছিলেন তখন আপনার মাথায় এই কথাটা এসেছিল যে ও একজন আইপিএস অফিসারের স্ত্রী, যে তার কাকা বা অন্যান্য আত্মীয়দের নিয়ে আপনি এখন এত ভাবছেন? আইন তো সবার জন্যই সমান, তাই না? সরি স্যার। ডাকুন। আগে কাকে ডাকবো স্যার? আপনার আঙ্কেলকে? নো, সুভাষ ব্যানার্জি। আমি এখানেই আছি। তাহলে তুই সম্পর্কগুলো গুলিয়ে ফেললি। সংকল্প তোদের পরিবারের ব্যবসা, আর সেই ব্যবসার একটা বড় শোরুমে আগুন লাগালো প্রিয়ম ব্যানার্জি। তাই তাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আর তার জন্য তুই তোর পরিবারের সকলকে থানায় টেনে আনবি। এই মুহূর্তে আপনি কথা বলছেন একজন কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে।
তাই আপনার প্রশ্নের উত্তর আমি দেব না, আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। বসুন। বল। বল, কি জানতে চাস? যখন আগুন লাগে তখন আপনি কোথায় ছিলেন?